এই ব্যস্ত শহরের সকল ব্যস্ততার মধ্যে আমাদের নিজেকে একটু রক্ষা করতে হবে এবং অন্যকে গাড়ি চালানো থেকে বাধাগ্রস্ত যাতে আমরা না করি, সেজন্য অবশ্যই আমরা এই ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করব। সবার সুস্থতা কামনা করে শুরু করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যখন রাস্তায় বাইক নিয়ে বের হই তখন ম্যাক্সিমাম সময়ে আমার ক্যামেরা অন থাকে। আর ক্যামেরা অন থাকার মানে হচ্ছে যে রাস্তায় বিভিন্ন ঘটনা দুর্ঘটনা আমার সামনে পড়ে। আর এই সামনে পড়ার ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাগুলো অন করে রাখি। দেখি আজকে আমার সামনে হয়তো বা কোনো কিছু পড়লে সেটাও আপনারা দেখতে পারবেন। বাইক চালানোর সময় অনেক সময় ভয় লাগে। ভয় লাগে এই জন্য যে এই যে এরকম একটা রাস্তায় আমি যাচ্ছি, এই রাস্তার মাঝখানে কেউ এসে দাঁড়িয়ে হয়তো বা রাস্তা পার হবে, পায়ে হেঁটে রাস্তা পার হবে না, সে দাঁড়িয়ে থাকবে নাকি দৌড় দিবে, এই জিনিসটা খেয়াল করতে পারি না। যে তার মনের মধ্যে কি আছে তাও জানি না। তো তখনই ভয় লাগে যখন সে দৌড় দিতে চায়। তার স্পিডটাও তো আমি বলতে পারবো না যে কতটুকু স্পিডে সে দৌড় দিবে, আর স্পিড বাড়িয়ে যদি সে আবার কমিয়ে যায়, সে দাঁড়িয়ে যা, ওই ক্ষেত্রে আমি কি করব? সেজন্য অনেক সময় ভয় লাগে। তো এটা সবসময় সবাই সতর্ক থাকবেন যে কেউ যদি পায়ে হেঁটে পার হয় অবশ্যই ব্রেক করবেন। বাস্তব জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমাকে উৎসাহ দিলে আমি হয়তো বা আরো এগিয়ে যাব। সূর্যের আলোর সাথে আজকে দেখা সাক্ষাৎ হয়ে যাই। আজকে অনেক ঠান্ডা লাগতেছে, তাই কথা বলতেও কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা, এই যে সামনে আমি একটা বাইক দেখতে পারতেছি, এই বাইকটা আসলে যে বাইক রাইড করতেছে সে কিন্তু হেলমেটটা তার সামনে রাখছে, আমি দেখতে পারতেছি। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। এরকম দৃশ্য প্রায় আমি সবসময় দেখি, প্রায় প্রতিদিনই দেখি। কিছু না কিছু লোক এরকম ভাবে চলে। এরকম ভুল কেউ কোনোদিন করবেন না, কারণ পুলিশে যখন মামলা দেয় তখন কিন্তু প্রায় ম্যাক্সিমাম মামলাগুলো হয় এই হেলমেটের কারণে। আর হেলমেটটা এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ, যদি কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা কিংবা গাড়ি থেকে পড়ে গেল, মাথায় আঘাত পেলে সে মারা যেতে পারে। এই কারণে কিন্তু পুলিশে মামলা দেয়, আমরা অযথাই পুলিশকে দোষাদোষি করি। কিন্তু এই হেলমেটটা পুরোটাই সেফটি দিতেছে আমাদের জন্য, কিন্তু পুলিশের জন্য নয়। দেখেন দেখেন কি অবস্থা। আমার মনে হচ্ছে এই ভাইটা নতুন বাইক চালাচ্ছে, কারণ এই গাড়ির পিছনে নাম্বারও দেখা যাচ্ছে না। আর যেভাবে গাড়িতে চাপ দিছে, তার সাইডে জায়গা থাকা সত্ত্বেও সে সাইডে হয় না, এই সোজা যেতে আছে। আর এখানে এই দেখেন সে ভিতর দিয়ে টান দিছে। আর এখানে কিন্তু ধুলাবালি আছে, চাকা কিন্তু ঘুরবে কিন্তু চাকা দাঁড়াবে না, চাকা যাইতেই থাকবে। তো এগুলো ভুল আসলে সচরাচর হয়ে থাকে, এই কারণে রোড অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এটা আমরা অবশ্যই সতর্ক থাকবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে বাইক রাইড করেন। আল্লাহ হাফেজ।